আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু। ব্রাদার ইসলাম, আশা করি আল্লাহর হুকুমে সকলে ভালো আছেন। আর সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহর আনুগত্য করুন, একক আল্লাহর ইবাদত করুন, একক আল্লাহর পেহচান করুন, একক ইসলামের পেহচান করুন, সঠিক ইসলামের পেহচান করুন, এই আশা করি সকলের কাছ থেকে। তো এর আগে 25/8/2025 বয়াতের বিষয় পাঠ 20 বানিয়েছিলাম। ইনশাল্লাহ আজকে তারপর থেকে বানাবো। তো আগের ভিডিওতে ছিল যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন তিনটে কথা বলেছিলেন যে যারা কাবার চত্বরে এসে গেছে তারা সুরক্ষিত, তাদের কোনো ক্ষতি হবে না, তারা স্বাধীন। দ্বিতীয় বলেছিল যে যারা নিজের বাড়িতে আত্মগোপন করেছে তারা স্বাধীন, তারা সুরক্ষিত, তাদের কাছে কিছু করা হবে না। আর একটা হচ্ছে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে যারা গেছে তারা সুরক্ষিত। এইবার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4টে টিম এনেছিল। একটা টিম রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে ছিল, যেটা ওনার সামনে এসেছিল, কাবা চত্বরে এসেছিল, তখন কোনো হামলা হয়নি, নির্বাধায় ঢুকেছে। আর দুটো টিমের ওপর হামলা হয়নি, কিন্তু একটা টিমের ওপর হামলা হয়েছিল, সেটা হচ্ছে খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওপর হামলা হয়েছিল এবং দুটো শহীদ হয়ে গেছিলো। ওই সাহাবিগুলো, বাকি যে দুটো টিম ছিল, দুটো দল, মোটামুট 4টে দলের একটা হামলা হয়েছে, একটা কিছু হয়নি। বাকি দুটো যেটা ছিল তারা জানতে পেরেছে যে মুসলমানের ওপর হামলা হয়েছে, তারা তারা সতর্ক হয়ে গিয়ে পুরো ধরপাকড় চালু করে দিয়েছে। তো যারা পাহাড়ের দিকে দৌড়চ্ছে, জঙ্গলের দিকে আড়ালে লুকিয়ে আছে, তাদের কাছে ধরে ধরে ওই সাহাবিগুলো, যেহেতু 10,000 সাহাবি ছিল, 3 ভাগে ভাগ হয়ে গেছিলো, আর 4 ভাগে সামান্য ছিল রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, বাকি সব 3 ভাগে ছিল। তো বাকি সকলে এবার যে যেদিকে, উত্তর দিক থেকে কাউকে 10 জনকে ধরে আনছে, দক্ষিণ দিক থেকে বনের ভিতর থেকে ধরে আনছে, কেউ মানে শহর ছেড়ে পালাচ্ছে, তাদের কাছে ধরে আনছে, দফায় দফায় ধরে আনছে। কার 5 জন আছে, কার দলে 10 জন আছে, কার দলে 50 জন আছে, কার দলে 20 জন আছে, এরকম দফায় দফায় সাহাবিরা নিয়ে আসছে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বন্দি করে। আল্লাহ রসুল সবাইকে ক্ষমা করে দিচ্ছেন আর বলছে, যাও তোমরা আজাদ, চলে যেতে পারো, ক্ষমাও করে দিলাম এবং তোমরা আজাদ, তোমরা চলে যেতে পারো। এরম করতে 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 একটা জায়গায় এসে দাঁড়িয়ে যায়, সবাইকে ক্ষমা করে দিচ্ছে। এবার যে হাদিসটা আমি বলবো, সেই হাদিসটা আমি মোহাম্মদ রফিক বলছি, আমার কাছে লিখিত দলিল নেই। আমি যে হাদিসের বইয়ে লেখা আছে এই হাদিসটা, সেটা পর্যন্ত আমি পৌঁছাতে পারিনি। তো এটা আমি মুহাদ্দিসদের মুখ থেকে শুনেছিলাম, ওয়াজের মেহফিলে অনেক কবার শুনেছিলাম, যে এটা আমার খুবই ভালো লেগেছে। আর এটা জানানো জরুরি ভেবে আমি আপনাদের কাছে নিয়ে আসছি, কিন্তু আমার কাছে লিখিত দলিল নেই। যেমন আমি হাদিস বলার আগে হাদিসের বইয়ের নাম বলে দিই, পেজ নম্বর বলে দিই, আর অনেক অনেক হাদিসের নম্বরও বলে দিই, ঠিক আছে, কিন্তু এটা আমার কাছে দলিল নেই। যখন সকল বন্দী অপরাধীদেরকে, হাদিসটা হচ্ছে এটা, যে অপরাধীদেরকে ক্ষমা করে মুক্ত করে দিচ্ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের রসুল, তখন আল্লাহর তরফ হইতে একটি খবর আসে যে ইয়া হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই 30 ব্যক্তি নাম করে দেয় পিতার নামের সাথে, অমুক ভাই অমুকের বেটা অমুক, অমুকের বেটা অমুক, অমুকের বেটা অমুক, এরম করে 30 জনা কে ক্ষমা করিও না। কেন? এরা মানে মানুষ সমাজে বাস করার মতো নয়, অত্যাচারী, বা এদের কোনো আফসোস হয় না কাউকে, মানে অনেকজনে দেখবেন মেরে কষ্ট পায় না, অনেকজনা কোনো ভুল করে সে নিজেকে আফসোস করে ক্ষমা চেয়ে নেয়, কিন্তু এরা ক্ষমা তো চাওয়ার মানে কোনো গল্পই ওঠে না, কিন্তু এরা অত্যাচার করে খুশি হয়, বা এরা অধিক মানুষকে কষ্ট দিয়েছে, আপনাকেও কষ্ট দিয়েছে, বা আপনার মানুষ সমাজকে কষ্ট দিয়েছে, এদের ক্ষমা করা যায় না। তো যখন সবাইকে ক্ষমা করে দিয়ে ওই 30 জনের জন্য, একটা ব্যক্তির জন্য আল্লাহ রসুল আবার দোয়া করছে, পার্সোনাল এক একজনকার এরকম দোয়া করতে আল্লাহ কবুল করেছেন, আল্লাহ রসুল দোয়া করছেন, আল্লাহ কবুল করছেন, আর তাকে ক্ষমা করে দিচ্ছেন, যাও তুমি মাপ, এরম ধরনের আর করো না, যে যে জিনিসগুলোর জন্য তোমাদের ওরা আল্লাহ নারাজ হয়ে আছে, সেই জিনিসের জন্য তওবা করে নাও। এবার তারা একটা করে ক্ষমা পেতে থাকতে অবশেষে 6 ব্যক্তি, কোনো জায়গায় শুনেছিলাম আমি 6 ব্যক্তি, তিনি বলেছিলেন যে কোনো হাদিসে পেয়েছি 6, কোনো হাদিসে পেয়েছি 3, কোনো হাদিসে আছে যে 3 ব্যক্তিকে, বা কোনো হাদিসে আছে 6 ব্যক্তিকে, এদের জন্য দোয়া করতে আল্লাহ নিষেধ করে আল্লাহ রসুলকে, যে ইয়া রসুল আল্লাহ, তুমি এদের জন্য দোয়া করবে না, এদের খাড়ে আমি ক্ষমা করব না, এরা ক্ষমার অযোগ্য, বা এরা মানুষ সমাজে বাস করার অযোগ্য, এদের মধ্যে সেরাম কিছু
এমন নেই যে এদের ঘাড়ে ক্ষমা করা যায়। তো পরে তাদের ঘাড়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। তাহলে এবার বোঝা যাচ্ছে যে সর্ববিষয়ে সবাইকে ক্ষমা করা যায় না, এই হাদিসটা থেকে জানা গেল। আমি ওই কারণেই বলা যে সবাইকে আমি মাফ করে দিলাম, সে মাফ চাই না, আমি তাকে মাফ করে কী লাভ? বা তার কোনো মনে পস্তাবা নেই, সে আফসোস করে না যে আমি ভুল করেছি, তো তাকে মাফ করে কী লাভ? এটা আমার ব্যক্তিগত রায়। তো ওই কারণে আমি আপনাদের কাছে এই হাদিসটা শোনালাম। এবার পরে আর একটা হাদিস হচ্ছে যে এইরকমই, এটা আমার বাস্তবিক বিষয় নিয়ে আপনাদের কাছে বলছি, যে এই ঘটনার কারণে আমাদের উদ্দেশ্যে একটি জ্ঞান বিশেষ আসছে। তা এই যে আল্লাহ চাইলে তিনার মুখলুক বান্দা বা মুখলুককে বা বান্দাকে, সে যত বড়ই গুনাহ হোক না কেন, সে আল্লাহ চাইলে ক্ষমা করে দিতে পারে। কিন্তু আল্লাহ না চাইলে, আবার শুনবেন ভালো করে, আল্লাহ না চাইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনার গুনেগার উম্মতের জন্য গুনাহ ক্ষমা করাতে পারেন না। আমি এটা আল্লাহ রসুলকে ছোট করার উদ্দেশ্যে বলিনি, যেহেতু এই হাদিসটা এবং আরও দুটো লিখিত হাদিস পেয়েছি আমি, যেটা হচ্ছে এক হচ্ছে ওলিদ ইবনে মুগিরা, 2 নম্বর হচ্ছে উবাই ইবনে আবদুল্লাহ। এই বিষয়গুলোকে চিন্তা করে ধরুন, এই দুটো উল্লেখ করে দিয়েছে মানুষকে জানানোর জন্য। ওরকম অনেক আছে, তো সেসব সবাইকার জীবনী লিখলে তো অনেক বড় হয়ে যাবে, ওই জন্য দুটো ব্যক্তির জীবনী দিয়ে দিয়েছে, উবাই ইবনে আবদুল্লাহ আর একটা হচ্ছে যে ওলিদ ইবনে মুগিরা। এদের ঘাড়ে ক্ষমা করার যোগ্য না, এরকম ধরনের ওটা বিষয়টা আলাদা। কিন্তু এইখানে এই যে এই 3 বিষয় বা 3 ব্যক্তি বা 6 ব্যক্তি, এরা আলাদা, কিন্তু এদের আমি নাম পাইনি, যেহেতু আমার কাছে হাদিসের বই নেই, নাহলে আমি ওটাও বলে দিতাম। কেউ হয়তো আল্লাহ গোপন করে নিয়েছেন। যাই হোক, তাহলে কি দেখা যাচ্ছে যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনার গুনাহগার উম্মতের জন্য দোয়া করতে পারেন, ক্ষমা করাতে পারবেন না সবাইকার জন্য, সেটা আল্লাহর এখতিয়ারে। বোঝা গেল? এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল নিজ উম্মতের জন্য বা অন্য নবীর উম্মতদের জন্য সিজদার মাধ্যমে কিয়ামতের দিন আল্লাহর কাছে দোয়া করবেন বা সুপারিশ করবেন, ঠিক আছে? কিন্তু আল্লাহ কাকে ক্ষমা করবেন, কাকে ক্ষমা করবেন না, কাকে জান্নাত দেবেন, কাকে জাহান্নাম দান করবেন, বা এটা হচ্ছে আল্লাহর সমস্তটাই আল্লাহর এখতিয়ারে। যেহেতু আল্লাহ ইন্নাকা আলা কুল্লি সাইয়িন কাদির, আল্লাহর সমস্ত কিছুর উপর কন্ট্রোল রাখেন। বোঝা গেল? যে বিয়াদবি করছে তাকে বিয়াদবির মতন কন্ট্রোল রেখে দিয়েছে, যে একে জাহান্নামে দেওয়ার জন্য একে বিয়াদবি করায়। বুঝতে পারছেন তো? যাই হোক, আল্লাহ চাইলে মনে করুন যে খুব বড় মহাদ্দেশ, সে আল্লাহর ইবাদত করেছে, গুনাহ করেছে, হয়তো ছোট ছোট দুটো একটা গুনাহ করবে, যে সগীরা গুনাহ করে ফেলছে মনে করুন না, ছোট ছোট। আল্লাহ চাইলে একটা গুনাহ সাজা দেয়, সব মাফ করে দিলে, যে বস্তা ভর্তি যা আছে সব মাফ, একটা গুনাহ সাজা। একটা গুনাহ সাজা কতটা? 7,000 বছর জাহান্নাম। সে মহাদ্দেশ, 7,000 বছর পর তারপর তুই জান্নাত যাবি, আল্লাহ চাইলে। এবং আল্লাহ চাইলে এরম হতে পারে সারা জীবন গুনাহ করে আছে, ক্ষমা করে দেবে। ওই রকমই আর একটা হাদিস বলছে, যেটা আমার কাছে দলাইল নেই, উদাউট দলাইল। তো সেটা কি? যে কিয়ামতের দিন 2 ব্যক্তিকে ধরপাকড় করে আনা হবে, জাহান্নামী, যাও তোমরা জাহান্নামে যাও, জাহান্নাম দেখা হবে। মানে সেই মানজারটা কিরম হবে, মানে বাতাবরণটা বা পরিবেশটা কিরম হবে, যে আমরা পৃথিবীর মধ্যে যে নিঃশ্বাস নিই, সেটা হচ্ছে একটা পাতলা হাওয়া টেনে নিতে পারে, আমার ফুসফুসের মাধ্যমে টানা হয়, টেনে নিতে পারে। এই হাওয়াটা যদি মানে মনে করুন 70 গুণ কি 80 গুণ মোটা করে দেয়, ফুসফুস টানতে পারবে? ঠিক আছে? বা আমরা যে জিনিসটা পান করি, পানি, সেই পানিটা যদি মোটা করে দেয়, তরল থাকবে কিন্তু মোটা করে দিল, এত মোটা করে দিল যে আমাদের মানে মুখে ঢোকানো যাবে না। আল্লাহ চাইলে করতে পারে। তো আল্লাহ আমাদের সুযোগ সুবিধা মতন এই দুনিয়াতে করে দিয়েছে। তো ওইখানে কিয়ামতের দিন কী হবে বলছে, এইরকম যে পৃথিবীতে যে মনে করুন আচমকা যদি কারেন্ট চলে যায়, অমাবস্যার রাত্রে আচমকা কারেন্ট গেল, কিরম অন্ধকার হবে বলুন দেখি, নিজেকে বিরক্ত লাগবে তো? এগুলো কিছুই নয়, দুনিয়াটা হচ্ছে মানে 7টা দুনিয়ার মধ্যে সব থেকে ছোট দুনিয়া এটা, এর থেকে বড় ভয়ঙ্কর তার আগেরটা। তা এরম করতে করতে 7টা দুনিয়া আছে। তবে 8 নম্বর যেখানে হবে, যেখানে কিয়ামতের বিষয়ের যেখানে হবে, সেখানে তো অন্ধকার চাপানো হবে, ধুঁয়ো, জাহান্নামের ধুঁয়ো বেরোবে ভর 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 করে, আর তার ভয়ঙ্কর আওয়াজ এত ভয়ঙ্কর যে আমরা বজ্রপাত বা একটা অ্যাটম বোম ফাটলে কয়েক কিলোমিটার মানুষ মারা যায়, ফেটে যায়, কেউ মারা যায়, কেউ ছিটিপিটি হয়ে যায়, বোম তার গায়ে লাগেনি, অথচ আওয়াজের চোটে মরে গেছে। তাহলে সেই জাহান্নামের আওয়াজ ওরকম মারবে। শুধু ওইখানে রুহুর মৃত্যু নেই বলে মরবে না, কিন্তু সে তার কি হাল হবে এবার বুঝে নেন।
এক হচ্ছে যে বাতাবরণ মোটা, নিঃশ্বাস নিতে পারবে না, কষ্ট খুব, তার উপরে অন্ধকার, এত অন্ধকার যে সে বিরক্ত লাগবে, কিছু দেখতে পাবে না। তখন মানুষরা, নেককার মানুষরা বলবে আল্লাহ জাহান্নামে, জান্নাতে দেবে কি জাহান্নামে দাও দেবে, সেটা যা করবে তাড়াতাড়ি করো, এর থেকে মনে হয় জাহান্নাম ভালো মনে করবে মানুষে আর কি। যাই হোক, এবার চিন্তা করে দেখুন সেই জায়গাটা কত ভয়ঙ্কর। এক আওয়াজ, দ্বিতীয় নম্বর ধোঁয়া, তৃতীয় নম্বর হচ্ছে গরম, অত্যাধিক গরম, গরমের ওপর গরম চাপাবে, ধোঁয়ার ওপর ধোঁয়া চাপাবে, অন্ধকারের ওপর অন্ধকার চাপাবে, যেটা দিয়ে মানুষ টানবে শ্বাস নেওয়ার জন্য, সেটাও অত্যাধিক মোটা করে দেবে। অসুবিধে ছাড়া আর কিচ্ছু নয়। আর তার উপরে সরগম চিল্লাচিল্লি, ভয়ে মানুষ চিল্লে একবারে ঘামের চোটে ডুবে যাবে, কে পেচ্ছাপ করে ফেলবে কি করে ফেলবে সে তো আল্লাহই জানে, কিয়ামত তো আমি দেখিনি। যাই হোক, সেরাম জায়গায় দুটো গুনেগার ব্যক্তিকে বলে জাহান্নামে যেতে। তো জাহান্নামের দিকে যখন দৌড়ে দৌড়ে যাচ্ছে, একজন পিছন ফিরে দেখছে, আল্লাহর দিকে তাকাচ্ছে আর দৌড়চ্ছে, একবার করে দেখছে পেছন দিকে, আল্লাহকে দেখছে আর দৌড়চ্ছে। তার মানে আল্লাহকে দেখা যাবে কিয়ামতের দিন, গুনেগাররাও দেখতে পাবে, নেককাররাও দেখতে পাবে। আর একজন না দেখে দৌড়চ্ছে, একবারে মানে যত গায়ে ক্ষমতা, সে ক্ষমতা দিয়ে দৌড়চ্ছে জাহান্নামে দিকে। যে আল্লাহ তো সবই জানে, জানার পরেও সব খবর রাখে আল্লাহ। ইন্না কালাকুল্লি সাইন কাদির, ওনার ওই দৌড়ানোর ভিতরেও ওনার কন্ট্রোল, পেছন ফিরে তাকানোর দিকে ওনার কন্ট্রোল। এটা আর কি মানুষকে বোঝানোর জন্য বলেছে যে আল্লাহ ফেরেশতার মাধ্যমে ওদের দুজনকে দাঁড় করাতে বলবে জাহান্নামে পড়ার আগে, তারপর ওদের ডেকে নিয়ে আসা হবে শত লোকের সামনে, বলবে যে তুমি যে দৌড়চ্ছিলে তো পেছন ফিরে ফিরে কেন দেখছিলে? ওই ব্যক্তি বলবে আল্লাহ রে, আমি জিন্দগিতে কোনোদিন ইবাদত করিনি তো বটে, কোনো ভালো কাজও করিনি, কিন্তু আমি লোকের মুখ থেকে শুনেছি যে আল্লাহর নাম রহমান, আল্লাহর নাম রহিম। তো সেই জিনিসটা আমি দেখতে চাইছিলাম যে আল্লাহর রহমটা কখন জাগবে। চিন্তা করুন দেখিনি, যে আমি জাহান্নামে যাচ্ছি তো আমার তো কষ্ট হবে, আল্লাহ তো রহম দিল, হয়তো আল্লাহ মনে রহমটা জেগে যাবে আর আমাকে দাঁড় করিয়ে দেবে। আল্লাহর রহম, আল্লাহটাকে আমি দেখতে চাইছিলাম যে কখন আমার আল্লাহ রহমানের রহিম হবে, আমাকে দাঁড় করিয়ে নেবে, পড়তে দেবে না। সেই উদ্দেশ্যে আমি পেছন ফিরে বারবার তাকাচ্ছিলাম যে হয়তো এবার আল্লাহর রহমকে দেখতে পাবো, আল্লাহর রহমকে দেখতে পাবো, আল্লাহর রহমানকে দেখতে পাবো, আল্লাহর রহিমকে দেখতে পাবো। এরকম করতে করতে দৌড়ছিলাম, একবার করে দেখছি, একবার করে দৌড়ছি, একবার করে দেখছি, একবার করে দৌড়ছি, ইত্যাদি ইত্যাদি। বলছে আরেকজনকে জিজ্ঞেস করবে, তুমিও তো জানো যে ওটা জাহান্নাম, তা তুমি দৌড়চ্ছিলে কি উদ্দেশ্যে? আল্লাহ রে, আমি জিন্দেগিতে তোর বান্দেগি করি, খেয়েছি, সব কিছু নিয়ামত ভোগ করেছি, হাওয়া ভোগ করেছি, বাতাস ভোগ করেছি, তোমার খাবার পানি, তারপরে পৃথিবীকে ভোগ করেছি, মাটি ভোগ করেছি, সূর্য ভোগ করেছি, চাঁদ ভোগ করেছি, গাছপালার ফল মাকড় পশু পাখি যা খেয়েছি, তারপরে তোমার আনাজ খেয়েছি, বিবাহ করেছি, সমাজকে ভোগ করেছি, স্ত্রী ভোগ করেছি, বাচ্চা দিয়েছো, বাচ্চাদের ভালোবাসা ভোগ করেছি, সব কিছু করেছি, কিন্তু তোমার ইবাদত কোনো দিন করিনি, কোনো কথা শুনিনি আল্লাহ তোমার। আজকের দিনে যদি একটা কথা শুনে আমি নিজেকে ধন্য মনে করবো যে আমি কমসে কম আল্লাহকে আল্লাহ বলে একবার মেনেছি, আমি একবার আল্লাহকে আল্লাহ বলে মেনেছি, আল্লাহর একটা কথা মেনেছি। তুমি আল্লাহ বলে তোমার কথা মেনে নিয়ে আমি দৌড়চ্ছি, তখন ওই আল্লাহর রহম দেখা দেবে এবং ওই দুজনকেই ক্ষমা করে দিয়ে জান্নাতে পাঠিয়ে দেবে। তাহলে বোঝা যাচ্ছে যে কাকে আল্লাহ কি বিষয় নিয়ে ক্ষমা করতে পারে সেটা আল্লাহর এখতিয়ারে, আবার কাকে আল্লাহ কোন বিষয়, আমার কেন বড় বড় মুহাদ্দিসের সব গুনাহ মাফ করে দিল, আমার সব গুনাহ মাফ করে দিল আল্লাহ আমার উপর দয়া করে। দুটো ছোট ছোট সগীরা গুনাহ হয়তো এমন যেগুলো অজুর দ্বারা ধুয়ে, সেই গুনাহগুলো মাফ করলো না, তাহলে যে দুটো গুনাহ তোমার মাফ করলাম না, তোমার সব মাফ, যাও। এবার কিরম হবে? ওই দুটো গুনার জন্য আমাকে 7 দুগুণে 14,000 বছর জাহান্নামে পড়তে হবে। 14,000, আমি দুনিয়াতে বাঁচছি 60 বছর কি 70 বছর কি 80 বছর, তার মধ্যে দুটো গুনাহ সব মাফ করে দিয়েছে আল্লাহ, দুটো গুনাহ হয়তো মাফ করিনি। মনে করুন আল্লাহ যেন সকলের গুনাহ মাফ করে দেয়। তবু আমি আমার দিক দিয়ে বোঝাচ্ছি, আমি অন্য কাউরে বিষয় বলবো না। যদি দুটো গুনাহ কিংবা একটা গুনাহ যদি মাফ না করে, একটা গুনাহ মাফ করাতে জাহান্নামে ডিসচার্জ হতে ওই গুনার মধ্যে এত তেল থাকবে, সেই তেলটা পোড়াতে মোটামুটি 7,000 বছর। ওই জন্যে আল্লাহর যারা নেক বান্দা আল্লাহর দিকে রুজু হয়ে যান, একক আল্লাহর ইবাদত করুন, এইটাই হচ্ছে আমার বয়ান। আর আগে গিয়ে বয়াতের বিষয়ে আছে, আরও ভালো ভালো জিনিস পাবেন যদি জুড়ে থাকেন। আর যদি এটা ভালো লাগে আল্লাহর ওয়াস্তে শেয়ার করুন, এটাকে নিজের ইসলামকে মজবুত করার উদ্দেশ্যে শেয়ার করুন। আর যদি ভালো লাগে একটা লাইক করবেন, আর যদি কোনো ভুল করে থাকি
তো আল্লাহর ওয়াস্তে মাফ করবেন। আল্লাহ হাফিজ।